হাযাল গুলাম, এই গোলামের রব আল্লাহর নামে আমি তীর মারলাম। ওই কথা বলে তীর মারার লগে লগে আব্দুল্লাহ বিন তামিরের কানের মধ্যে গিয়া লাগলো। আব্দুল্লাহ বিন তামিরের কান পট্টির মধ্যে ওই তীর লাগার লগে লগে আব্দুল্লাহ বিন তামির দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। যখন বিদায় হয়ে গেলা, বাদশা বড় খুশি, আজকে তো আব্দুল্লাহ রে মারতে পারছি, আব্দুল্লাহ রে মারি দিয়েছি। কিন্তু এই মজমার মধ্যে যত মানুষ সকল আসলা, এই মজমার যত মানুষ সকল জমা হইলা, সারা চিন্তা করলা, আহারে ওই জালিম বাদশা ইউসুফ দুনওয়াজে কত কষ্ট করলো আব্দুল্লাহ রে মারার লাগিয়া, কত চক্রান্ত করলো, পাহাড়ের উপরে উঠাইলো, সাগরের মাঝখানে দিয়া গেল, কিন্তু আব্দুল্লাহ রে মারতে পারে না। কিন্তু যখন আব্দুল্লাহ আল্লাহর নামের কথা হইয়া যখন তীর মারলো, আল্লাহর নাম দিয়ে তীর মারার কারণে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সারা মানুষ সকলে এক বাক্যে উঠিয়া কইলা, এই আব্দুল্লাহ যে আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহ সত্য, আব্দুল্লাহ যে আল্লাহর কথা কই, ওই আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, এই দিন সত্য। এই মজমার মধ্যে যত মানুষ সকল আসলা, সারাই মিলিয়া এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন বাদশা পরেশানির মধ্যে পড়ে গেল, আরে যে কারণে যে উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহর দুনিয়ার জমিন থেকে বিদায় করলাম, ইসলাম মিটাইবার লাগিয়া, কালিমারে মিটাইবার লাগিয়া, যে উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহর এত করে এত চক্রান্ত করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করলাম, এখন দেখি এক আব্দুল্লাহ বিদায় করতে না করতে হাজার হাজার আব্দুল্লাহ তৈয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সময় কেন সব মানুষ সকলে ইসলাম ধর্মে কবুল করে দিয়েছেন, মুসলমান হয়ে গেছেন। ওই সময় বাদশাহ তার অতিরিক্তরে অর্ডার দিলেন, হইল যাও যাও, আনাচে কানাচে রাস্তায় রাস্তায় গর্ত কুদিয়া রাখো, গাছ কুদিয়া রাখো, আর গাছের মধ্যে লাকড়ি জমাইয়া আগুন জ্বালাইয়া রাখো। গাছ কুদিয়া গাছের মধ্যে লাকড়ি দিয়া আগুন ধরাইয়া, লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া রাখো। আর যে এক আল্লাহর কথা কইব, ওই সারে দরিয়া নিয়া ওই আগুনের মধ্যে ফাদাও। যে এক আল্লাহর কথা কইব, আল্লাহর উপরে ঈমান আনবো, ওই যারা আল্লাহর উপরে ঈমান আনবা, সারারে দড়ি দড়িয়া নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাও। বাদশা এই অর্ডার দিয়া দিল। চতুর্দিকে গর্ত খোঁজা শুরু হইল, রাস্তার আনাচে কানাচে সব বাইরে গর্ত খোঁজা শুরু হইল। আর মুসলমান উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহর কথা হওয়ার কারণে দড়ি দড়িয়া নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলানি হইল। ওই ঘটনারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কসম জানাইয়া বয়ান করিয়া দিলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বড় বড় সিতারাওয়ালা আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিন কুর কসম, ওয়া শাহিদ, জুমার দিন কুর কসম, ওয়া মাশহুদ, আরফার দিন কুর কসম। ওই সাইটটা কসম জানাইয়া আল্লাহ কইরা, কুতিলা আসহাবুল উখদুদ, খন্দক কুদনে वाला, গর্ত কুদনে वाला, গাছ কুদিয়া মুসলমান মেরে গাছের মধ্যে ফেলাইয়া মারছে। এরা ধ্বংস, এরা ধ্বংস, আল্লাহ জ্বালাই দিরা। কুতিলা আসহাবুল উখদুদ, এরা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ, এরা কারা? খন্দক কুদনে वाला কারা? যারা আগুন জ্বালাইয়া রাখলো। ইযহুম আলাইহা কুউদ, এরা গাছ কুদিয়া গাছের মধ্যে আগুন জ্বালাইয়া আর চতুর্দিকে বইয়া তারা যাত্রা। মারিফুল কোরআনের মধ্যে লিখিরা, ওই গাছ কুদিয়া গাছের মধ্যে আগুন জ্বালাইয়া গাছের পাড়ার মধ্যে কুরসি লইয়া চেয়ার লইয়া বইয়া তামাশা তারা দেখতে আছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ওই গরম আগুনের মধ্যে ফালাইয়া মারে। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, ইযহুম আলাইহা কুউদ, ওই গাছের চতুর্পারে বইয়া তারা দেখে। ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এরা কষ্ট দেয়, এরা ওই গরম আগুনের মধ্যে ফেলাইয়া আর ওই দৃশ্যটা তারা চতুর্দিকে বইয়া দেখে। এরা দুষ্কৃতা, এরা কারোর চুরি করছেন না, এরা দরিয়া নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দিয়ে, এরা কারোর চুরি করছে না, কারোর টাকা পয়সা মারছে না, কারোর লোকে দুশ্মনী করছে না, কারোর লোকে কোনো অত্যাচার নির্যাতন করছে না। এরা দোষ হলো একটা, আল্লাহ জানাই দিরা, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন
আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরা শুধুমাত্র একটা এক আল্লাহর উপরে তারা ঈমান আনছে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওই গর্ত পুতিয়া কাতর মধ্যে জালিম কুখ্যাত বাদশাহ আনিয়া আল্লাহর কথা কোয়ার কারণে আগুনের মধ্যে ফেলাই আমারে।